আগে মা বলতো যা পড়তে বস, ঈদের আরও 15 দিন বাকি আছে। আর এখন মা বলে আর তো মাত্র 15 দিন আছে, কবে আসবা বাড়িতে। তো আসলে একটা মেয়ের কাছে ঈদে বাবার বাড়ি যাওয়াটাই হচ্ছে আনন্দ। ঈদের আনন্দ বলতে একটা বিবাহিত মেয়ে যেই দিন তার বাবার বাড়িতে যাবে সেই দিন তার বিশেষ বিশেষ করে আনন্দ বেশি ফুটে ওঠে তার চেহারাতে। আসলে মেয়েরা সবসময় চাইলেও বাবার বাড়ি যেতে পারে না, যেইখানে বেড়ে ওঠা, যেইখানেই তার থাকা খাওয়া সব কিছু, যেই বাড়িতে 18 বছর থাকা, যেই মা বাপ জন্ম দেয় সেই মা বাবার কাছে যেতেও হাজার হাজার মানুষের মনে হয় অনুমতি নিতে হয়। বিয়ের পরে হয়তো বা একটা মানুষকেই বারবার করে রিকোয়েস্ট করতে হয়। তো বাবার বাড়িতে যাওয়া নিয়েই তোমাদের ভাইয়ের সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল। তো আমি অনেক কান্নাকাটি করার পরও তোমাদের ভাইয়া আমাকে ঈদের সময় বাবার বাড়িতে যেতে দেয় নাই। তো আমরা ভাবছিলাম যে কুরবানি ঈদটা বাবার বাড়িতেই করব, কিন্তু তোমাদের ভাইয়ার কারণে আসলে করতে পারি নাই। আসলে শ্বশুর শাশুড়ি কাছে না থাকলে কি হবো, কিন্তু ফোনে কিন্তু তাদের ছেলেদেরকে তারা ঠিকই কুমন্ত্রণা দিয়ে রাখে যে হচ্ছে বউ কেন বাবার বাড়িতে যাবে, কেন বাবার বাড়িতে ঈদ করবে, এই হচ্ছে কথা। তো অবশেষে আমার মা গেছিলো আমাদেরকে আনতে ঈদের দিন বিকেলবেলা। তো ওই দিনই আমরা চলে আসলাম আর কি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যাওয়ার সময় যে আশেপাশের দৃশ্যগুলো আছে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এইটা হচ্ছে আমাদের নদী, এই নদীটা আমরা নৌকা দিয়েই সবসময় পার করি। তো ব্রিজ হইতেছে, এটা হচ্ছে স্বপ্নের ব্রিজ সবারই। তো ব্রিজটা হয়তো বা কমপ্লিট হয়ে যাবে, তখন আর আমরা নৌকা দিয়ে পারাপার করব না। তো নদীটা পার হওয়ার পর আমরা হচ্ছে একটা অটোতে উঠে যাই, তারপর বাড়ির রাস্তার উদ্দেশ্যে আর কি রওনা দেই। আসলে বাবার বাড়িতে যেতে যতই কষ্ট হোক না কেন তারপরেও কিন্তু ভালো লাগে। তো যেহেতু এখন ঈদের দিন আজকে, তো খুব বেশি একটা রাস্তাঘাটে কোনো লোকজন নাই, যার কারণে আমরা একদম ফাঁকা মাঠেই চলে আসলাম। তো মা হচ্ছে আমার মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছিল। তো তোমাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে আর কি যেতে দিতে চাইছিল না। পরে যখন মা যেয়ে বলছে যে না চলো যাই আজকেই, তো সে আর কি চলে আসছে। তো কি আর করবো, বাবার বাড়িতেই চলে আসলাম। এইদিকে দেখি যে আমার মামাতো বোন আর আমার মামি হচ্ছে দোকানে যাচ্ছিল, তো ওইখান থেকে আমার মেয়েকে ওরা নিয়ে যায়। আর এইদিকে আমরা চলে আসি। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির পুকুর, তো পুকুর পাড়ে চলে আসছি। তো এই পুকুরের নামে সবাই আমাদেরকে চিনে আর কি, আমাদের এলাকায় আসলে সবাই আর কি এই পুকুরের নামে আমাদেরকে চিনে। তো একদম বাড়িতে চলেই আসলাম, মনটা আরও বেশি খুশি হয়ে গেল বাড়ির সবার সাথে দেখা হওয়ার পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি। আর সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো, যারা আমার পেজে সব ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।